জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সঙ্গে ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বহুদলীয় ব্যবস্থায় এক একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি আদর্শ কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। বল প্রয়োগ না করে উন্মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তার শান্তিপূর্ণ মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বা রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল করতে সিদ্ধহস্ত। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, তারা হয় সঙ্গী না হয় জঙ্গি নীতিতে বিশ্বাসী। স্বাধীনতার পর আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ সৃষ্টি হয়েছিল। সেই জাসদকে নির্মূল করতে দমন নিপীড়ন চালানো হয়েছিল। এই জাসদকে আওয়ামী লীগ একসময় তাদের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যার প্রেক্ষাপট রচনাকারী হিসেবে চিহ্নিত করত। সেই জাসদের এক এক সময় এক এক ভগ্নাংশ নিয়ে আওয়ামী লীগ এক এক সময় ১৫ দলীয় ১৪ দলীয় জোট করেছে, সরকার গঠন করেছে। বর্তমানেও তাদের জোট আছে। তিনি আরও বলেন, জামাতের সঙ্গে আওয়ামী লীগের সখ্যতাও সর্বজন বিদিত। একসময় তারা পরস্পরের সঙ্গে ছিল। ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী সর্বদলীয় গণ আন্দোলনের মধ্যে জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের পিঠে ছুরিয়াঘাত করে স্বৈরাচারকের বৈধতা দিতে স্বৈরাচারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগ। সে সময়ও জামায়াতের তৎকালীন নেতারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে তার পৈতৃক নিবাসে সাক্ষাৎ করে কোরআন ও জায়নামাজ উপহার দিয়েছিলেন। উপহার নেওয়ার সময় উভয় দলের নেতাদের হাস্যোজ্জ্বল ছবি আজও অনেকের মানসপটে রয়েছে। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, এই সাংবিধানিক অগ্রাধিকার বলে তারা যে কোনো রাজনৈতিক দল সংগঠন করতে পারে। আন্তর্জাতিক মানের ন্যায়সঙ্গত ও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ কোনো তদন্ত ছাড়াই কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধান সম্মত নয়। আমরা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।